সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। Risk warning forex. ফরেক্সেল বিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সের আরো একটা নতুন ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি ফরেক্সেল বিডিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে প্রাইস অ্যাকশন বেস ভিডিও। যারা অনেকেই আছে যে প্রাইস অ্যাকশনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চায় তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক উপকারী, এবং আপনি যদি হচ্ছে ইন্ডিকেটর দিয়েও ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী, কারণ আপনি এই ভিডিওর মাধ্যমে মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন যে মার্কেট হচ্ছে কিভাবে হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে MT4 টার্মিনালে। তো আমি চলে আসলাম MT4 টার্মিনালে। এটা এখানে আছে হচ্ছে ডেইলি চার্ট। আপনি যে কোনো টাইম ফ্রেমের হচ্ছে চার্ট ব্যবহার করতে পারেন এবং আপনি হচ্ছে মার্কেটের দিক তাকাইলেই এরপরে হচ্ছে যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং হচ্ছে ভালোভাবে বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনার চার্টের দিকে তাকালে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। দেখেন মার্কেট এখানে আপ ট্রেন্ডে ছিল এবং মার্কেট এখানে ক্রমান্বয়ে নামতে নামতে এটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ লেভেল, সর্বনিম্ন লেভেল, যে এই পজিশনে এসে নামছে। তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো এই আপ ট্রেন্ডটা হচ্ছে কিভাবে শুরু হলো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এটা আপনি বুঝতে পারলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং এই মেথডের মাধ্যমে আপনি ট্রেডও করতে পারবেন। তো এর জন্য আমরা হচ্ছে এখানে মার্ক করব যে এই পয়েন্টগুলোর আসলে নাম আছে। এখানে যে সর্বনিম্ন পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে লোয়ার লো। এই পয়েন্টটার নাম হচ্ছে লোয়ার লো, কারণ সর্বনিম্ন লেভেলে আছে। এবং এই লেভেলটা থেকে হচ্ছে মার্কেট যখন উপরের দিকে উঠতে থাকলো, দেখেন এই পজিশনে এসে মার্কেট কিন্তু আবার নিচের দিকে নামা শুরু করছে। তাহলে মার্কেট যেহেতু উপর দিকে উঠতেছে তাহলে এটা হবে হচ্ছে হায়ার হাই। হায়ার হাই দিলাম হচ্ছে 1, মানে এই লো লেভেল থেকে এবং এখানে সর্বোচ্চ উপরে উঠছে, তাহলে হচ্ছে হায়ার হাই 1। তারপরে মার্কেট যখন এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো তখন এই পয়েন্টটার নাম হবে হচ্ছে, এটা হচ্ছে হায়ার লো। আমি যে সংক্ষেপে এই সেল লিখে বুঝাই দিলাম হায়ার লো 1। তাহলে এখানে সর্বোচ্চ এর আগে আপ ডাউন ট্রেন থেকে হচ্ছে সর্বোচ্চ নিচের লেভেল হচ্ছে লোয়ার লো। লোয়ার লো থেকে যখন হচ্ছে একটু উপরে উঠলো মার্কেট টপ ক্রিয়েট করলো তখন হচ্ছে হায়ার হাই 1, এবং হায়ার হাই থেকে নেমে তখন সে হচ্ছে যখন একটা নতুন লো ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে উঠতে শুরু করলো তখন এটা হচ্ছে হায়ার লো। তখন এইখানে যায় দেখেন হচ্ছে সে আগের হাইকে কিন্তু হচ্ছে ভেঙে ফেলছে। এই দেখেন হায়ার হাই এক পিস ভাঙলেও কিন্তু ওটা কাউন্ট হবে। তো এখানে আগের হচ্ছে হায়ার হাই কিন্তু ভেঙে ফেলছে, তাহলে এখানে হায়ার হাই 2। হায়ার হাই 2। আবার দেখেন হচ্ছে এই হায়ার হাই হওয়ার পরে আবার কিন্তু মার্কেট হচ্ছে হায়ার হাই 2 তৈরি করে আবার কিন্তু নিচের দিকে আসছে। নিচের দিকে এসে এবং দেখবেন যে আগের লোকে কিন্তু হচ্ছে ভাঙে নাই, হায়ার লোকে এখানে হায়ার হাই 2 ক্রিয়েট করছে মার্কেট। এখানে হচ্ছে দেখেন আগের হায়ার লো 1 কে সে কিন্তু ক্রস করে নাই। ক্রস না করার কারণে এখানে হচ্ছে হায়ার লো হচ্ছে 2 এখানে ক্রিয়েট করছে। এটা হচ্ছে হায়ার লো 2। তো এইখান থেকে দেখেন আগের হায়ার হাইকে মার্কেট ভেঙে আবার হচ্ছে এই পজিশনে চলে গেছে। তাহলে এই পজিশনটা হচ্ছে হায়ার হাই 3। আপনি হচ্ছে এই পজিশনটাকেও ধরা যায়, আবার এখানে ধরা যেত। আমি এখানে ধরলাম যে এখানে হচ্ছে সর্বোচ্চ লেভেল,
হায়ার হাই 3, এখানে হচ্ছে লোয়ার লো হচ্ছে 3, হায়ার লো 3, এখানে হচ্ছে হায়ার লো 3। দেখেন আমার মার্কেট হচ্ছে এখানে একটা তৈরি করছে। হায়ার হাই 4, হায়ার লো, তারপরে এখানে হচ্ছে আমি সবগুলো আঁকাইনি, তারপরে হচ্ছে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে লোয়ার হাই 5, হায়ার লো 5। এখন এই দেখেন অবস্থা, মার্কেট এখানে যে সর্বোচ্চ নিচে ছিল, এখানে নিচে থাকার পরে সে হচ্ছে এখানে হায়ার হাই 1 তৈরি করলো, মানে হায়ার হাই তৈরি করলো। হায়ার হাই তৈরি করার পরে মার্কেট একটু নিচে নেমে চলে আসলো। এইখান থেকে হচ্ছে সে হায়ার লো তৈরি করলো একটা নতুন, এবং আগেকার লো কিন্তু সে ভেঙে ফেলে নাই। না ভেঙে ফেলার কারণে হচ্ছে এখানে তৈরি করলো, এখান থেকে আগের হায়ার হাই হচ্ছে এখানে উপরের দিকে তৈরি করলো, আবার নিচে নেমে একটা হায়ার লো তৈরি করলো। এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে মার্কেট যখন একটা সুন্দর স্মুথ ভাবে মুভ করে, তখন কিন্তু সে একবারে মুভ করে না। সে এরকম যখন বুঝবেন যে এই আপ ট্রেন্ড চলতেছে, তখন কি হচ্ছে মার্কেট হচ্ছে কন্টিনিউ হচ্ছে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই এরকম 1 2 3 4 5 6 এরকম তৈরি করতেই থাকবে। তাহলে যখন হচ্ছে দেখবেন যে আপনি একটা ট্রেড নিছেন, ধরা যাচ্ছে আপনি বাই মার্কেটে বাই ট্রেড নিছেন, তো ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ট্রেডটা ধরে রাখতে চাইবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন যে হচ্ছে মার্কেট কন্টিনিউ হচ্ছে হায়ার হাই তৈরি করে যাচ্ছে। কন্টিনিউ হচ্ছে মার্কেট হায়ার হাই তৈরি করছে, তার মানে হচ্ছে আপনি এই ট্রেডটা ধরে রাখতে পারেন হচ্ছে এই ট্রেড থেকে, এবং মার্কেট যতদূর মুভ করে ততদূর হচ্ছে প্রফিট নিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। এবং যদি হচ্ছে আপনি দেখেন হচ্ছে যখন আপনি এই জিনিসগুলো জানবেন, তখন কিন্তু চার্টের দিকে তাকালেই আপনার কাছে এগুলো সবকিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যখন দেখবেন যে হচ্ছে আপনার নতুন করে হায়ার হাই তৈরি করছে না, বা হচ্ছে হায়ার লো ধরেন 5 কে সে ব্রেক করে দিছে, ধর এখানে দেখাই যে এখানে হচ্ছে আপনার হায়ার লো 5 সবচেয়ে এই পজিশন ছিল না, এই পজিশন কিন্তু সে এখানে ব্রেক করে ফেলছে। দেখেন এখানে ব্রেক করে ফেলছে, তার মানে কি এই আপ ট্রেন্ডটা এখানে শেষ আপনি ধরে নিতে পারেন, ধরে নিয়ে এখানে কিন্তু আপনি ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন। কিংবা দেখতে যে আপনি একটা ট্রেন্ড চলতেছে, এখান থেকে কিন্তু আপনি কন্টিনিউ প্রফিট নিতে পারতেছেন। এবং এই হায়ার হাই হায়ার লো দিয়ে আসলে যে কোনো একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করে নিয়ে হচ্ছে প্রফিট করা যায়। ধরেন হচ্ছে এখানে আমি একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করে দেখাই। মুভিং অ্যাভারেজ দেখছেন 50 অ্যাকুরেট সেট হয় নাই। তারপরে দেখেন হচ্ছে মুভিং অ্যাভারেজের এখানে হায়ার লো লোয়ার লো তৈরি করছে, এখানে হায়ার হাই সবসময় হচ্ছে 50 এর উপরে ক্রস করছে, এবং এখানকার এই পজিশনগুলো আপনি কিন্তু ধরতে পারতেন, কিংবা এই পজিশনগুলো আসলে ধরা যেত। যে যদি এরকম একটা হরিজন্টাল লাইন টানা যেত, এরকম করে আপনি একটা লাইন টানেন, তাহলে দেখলেন যে মুভিং অ্যাভারেজ 50 এর উপরে আসছে, এখানে কিন্তু আপনি একটা ট্রেড টিকার করতে পারতেন। ট্রেড টিকার করে এসএল কিন্তু এইখানে, তো এখানে প্রফিট দিয়ে আবার সে হচ্ছে নিচে নামছে। এরকম ভাবে হায়ার হাই হায়ার লো দিয়ে আসলে মার্কেটের ট্রেন্ড বোঝা হয় যে মার্কেটের ট্রেন্ড চলতেছে কিনা। অনেকে এরকম মুভিং অ্যাভারেজ অ্যাড করে হায়ার হাই হায়ার লো দিয়ে হচ্ছে
ট্রেড করা পছন্দ করে, কারণ হচ্ছে এই ট্রেডগুলো আসলে করা অনেক হচ্ছে নিরাপদ হয়। তো আশা করছি হায়ার হাই হায়ার লো হচ্ছে আপনারা খুব ক্লিয়ার ভাবে হচ্ছে বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি আরো একটু ডিটেল সহকারে হচ্ছে দেখানোর চেষ্টা করব। তো সেম ভাবে হচ্ছে ওই হায়ার হাই হায়ার লো, এইভাবে লোয়ার হাই লোয়ার লো দিয়ে হচ্ছে এই ডাউন ট্রেন্ডটাকেও ক্যালকুলেশন করা যায়। এবং আপনি একটা ভালো ট্রেন্ডকে তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে হচ্ছে সেই ট্রেন্ড কন্টিনিউ হায়ার হাই তৈরি করে যাচ্ছে। একটা ডাউন ট্রেন্ডকে তখন আপনি ডাউন ট্রেন্ড ভালো বলতে পারবেন যখন দেখবেন যে সে কন্টিনিউ লোয়ার লো তৈরি করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে একটা ট্রেন্ড শুরু হয় তখন কিন্তু কন্টিনিউ সে হচ্ছে লোয়ার লো তৈরি করছে, কন্টিনিউ লোয়ার লো তৈরি করছে এবং লোয়ার হাই তৈরি করছে। তাহলে যখন আপনি হচ্ছে ট্রেন্ডের সাথে ট্রেড করবেন তখন আসলে ট্রেড করে মজা পাবেন। এবং যখন দেখবেন যে হচ্ছে আপনার হায়ার হাই হায়ার লো কোনো কিছু তৈরি করছে না, মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মুভ করছে, তখন বুঝবেন যে ওইটা হচ্ছে সাইডওয়ে মার্কেট আছে। এই দেখেন এখানে মার্কেট সাইডওয়েতে আছে, যে হায়ার হাই হায়ার লো সে কোনো কিছু তৈরি করছে না, তখন এইসব পজিশনে আসলে ট্রেড করা অনেক রিস্কি হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি প্রাইস অ্যাকশনের একটা বেসিক হচ্ছে জিনিস শেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা ভালো বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আরো একটা ভিডিও বানাবো। না হলে হচ্ছে ডাউন ট্রেন্ড যদি না বুঝতে পারেন যে ডাউন ট্রেন্ড কিভাবে আপনি হচ্ছে ক্যালকুলেশন করবেন, সেম জাস্ট এর অপোজিট হবে, সেটা না পারলে সেটা বলেন, তাহলে আমি ওইটার জন্য হচ্ছে ডাউন ট্রেন্ড নিয়ে আরেকটা ভিডিও বানাবো এবং ট্রেন্ড কিভাবে শেষ হয় ওইটা দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং ফরেক্সের ভিডিওর সাথেই থাকুন।